যেই টাকি পুরি খাওয়ার জন্য এত দূর আসলাম, এটা হচ্ছে সেই টাকি পুরি। আমি সাধারণত যে রেস্টুরেন্টে যাই পুরোপুরি খাবার ফিনিশ করি। ভালো, এইটা তো আজকের না, অনেক আগে। আমার প্লেটটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে খাবারগুলো আমাকে ওইভাবে টানে নাই। পুরি, সেটি আবার টাকি মাছ দিয়ে তৈরি। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই হয়তো এই নামটি শুনে থাকবেন, আবার কারো কাছে একেবারেই নতুন। পুরান ঢাকার বিভিন্ন পুরান ভবন ও ঐতিহ্যবাহী নিদর্শনের জন্য বিখ্যাত সূত্রাপুর এলাকা। সেখানে অলি গলি পার হয়ে ডালপট্টিতে ছোট্ট একটি দোকানে এই ব্যতিক্রমী পুরি তৈরি করা হয়। বুদ্ধুর পুরি আসলেই কতটা মজার, শুধু কি নামে, না আছে এর কোনো বিশেষত্ব? মুখরোচক খাবারের মধ্যে পুরি সিঙ্গারা ভাজতে সম্ভবত পোড়া তেলের ব্যবহার সবচেয়ে বেশি চোখে পড়ে। এই সূত্রাপুরের ডালপট্টির কাছে বুদ্ধুর পুরীর ক্ষেত্রেও তার ভিন্নতা নেই। যেহেতু লোকমুখে এর প্রচার ব্যাপক, তাই ভাবলাম পুরি কারিগরের সহযোগিতা থাকবে অন্য লেভেলের। কিন্তু ঘটল ঘটনা উল্টোটা। আমারও জিজ্ঞেস করবেন না কিছু। যাই হোক, উদ্দেশ্য যেহেতু পুরীর গুণগত মান নির্ধারণ করা, তাই মনোযোগটা সেখানেই দেয়া হলো। এলাকার মানুষের কাছে অবশ্য কিছুটা প্রশংসাও পাওয়া গেল। ভালো, এইটা তো আজকের না, অনেক আগে। ওনার বাবার আমলে অনেক আগে। ভালো, সবসময় তো আমরা খাই এখানকার, ভালোই তো। 4 ধরনের পুরি তৈরি হয় এই দোকানে: ডাল, ডিম, কিমা আর টাকি পুরি। এর মধ্যে টাকি পুরি হলো সিজনাল। ডাল পুরি 10 টাকা হলেও অন্য পুরি প্রতিটির দাম 30 টাকা করে। আসসালামু আলাইকুম টু অল, সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, গ্রিটিংস জানাচ্ছি। এইটা সম্ভবত কিমা পুরি, চিকেন দিয়ে করেছে। ভেতরে চিকেনের গুঁড়া গুঁড়া কিমা আছে, খেয়ে দেখি। বিসমিল্লাহ। আসলে পুরীর যেই ওপরের লেয়ারটা থাকে সেটা তো মোটামুটি সব জায়গায় একই রকম দেওয়া হয়, ময়দা দিয়ে করা হয়। কিমা পুরিটা খেতে কেমন লাগছে এটা আসলে অন্য পুরি খেয়ে তারপর আমি একটু বলি। অন্য পুরি খেলে আমি বুঝতে পারবো যে কম্পারিজনটা কি। এটা সম্ভবত ডাল পুরি। ডাল পুরিতে অ্যাডিশনাল কোনো হলুদ বা এই ধরনের কোনো ইয়ে নাই, মনে হয় ধনিয়া পাতা আছে ভিতরে। এটা খেয়ে দেখি কেমন লাগতেছে। এই কিমা পুরিটার থেকে ডাল পুরিটা বেটার। ডাল পুরিটা মজা। কিমা পুরিটা একটু মশলাদার, তাই আমার কাছে এত বেশি ইয়ে মনে হয় নাই, একটু মশলার ফ্লেভার আসে। যেই টাকি পুরি খাওয়ার জন্য এত দূর আসলাম, এটা হচ্ছে সেই টাকি পুরি। এটাকে আমি প্রথমে আলু পুরি ভাবছি, পরে দেখি যে না, এখানে টাকি মাছ আছে। এই যে টাকি মাছের একটা টুকরাস। টাকি মাছটা যখন মুখে পড়ে তখন খেতে ভালোই লাগে। এটা ডিম পুরি। আচ্ছা, আমার মোটামুটি খাবার শেষ। আমি সাধারণত যে রেস্টুরেন্টে যাই পুরোপুরি খাবার ফিনিশ করি। সো এখানে যে খেলাম, এখানে আমার প্লেটটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে খাবারগুলো আমাকে ওইভাবে টানে নাই। আমি খেলাম, এখানে একটু হাত মোছার যে জায়গাটা, আমি আসলে এখানে এসেছিলাম অনেক বছরের পুরনো একটা ঐতিহ্যপূর্ণ জায়গা শুনেছি, সো সেই হিসেবে আসলে আসা। কিন্তু খাবার যে আমি খেলাম
আমার কাছে মনে হয় নাই যে খুব এখানে আহামরি কোনো কিছু। এখন আপনারা একটা মানে অনেক পুরনো একটা জায়গা, সেই হিসেবে অনেকেই খেয়ে আপনারা দেখতে পারেন যে কেমন লাগে। কিন্তু আমার কাছে খুব বিশেষ কিছু এখানে মনে হয় নাই। আমার কাছে মনে হয় যে এর থেকেও বেটার কিছু পুরি টুরি আমরা আশেপাশে আসলে পাই বা খেয়ে থাকি। পোড়া পুরি দেওয়া হয়েছে, কোনোটাই যে আমি আলাদা করে হাইলাইট করে বলবো সেই সুযোগটা আসলে নাই আমার কাছে। খেয়ে এভারেজও বলবো কিনা সেটাও ভাবছি। কিন্তু ওই যে বললাম যে ঐতিহ্যবাহী একটা জায়গা, ঐতিহ্যবাহী বলতে অনেক পুরনো একটা জায়গা, সূত্রাপুরের একটা এরিয়া। তো যেহেতু এত বছর ধরে তারা ট্রেডিশনালি টাকি পুরিটা আলাদা করে বানিয়ে থাকে, অন্য কেউ বানায় না, তো সেই হিসেবে আপনারা একটু ঘুরে যেতে পারেন। সো ওভারঅল আমার আজকের খাবারের ফুড রিভিউ এটাই। আপনাদের সাথে অন্য কোনো ব্লগে আবার নেক্সট টাইম দেখা হবে। Follow me on Facebook, subscribe YouTube channel, like and share. Bye bye. Allah Hafiz.